আমরা তো প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না, গ্রামে কোনো সহযোগিতা নেই, বা বার থেকে লোকজন এসে এইভাবে যদি অত্যাচার করে কার ভরসায় থাকবো? বাড়ির সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। না, সব কি আছে, আমাদের কিছু নেই, কথা বলে সেইগুলো, টাকা পয়সা সোনা দানা মাল জাল কিছু নেই। এবার এরপর যদি গ্রামে আসতে হয় কিছু থাকতে তো হবে, কোথায় যাবেন? কোনো ঠিক নেই, কোথায় যাব? ওদের তো ভয় করছে আমাদের, এই যে পশ্চিম দেশ থেকে আবার এই গুন্ডার সব কিছু নিয়ে আসছে, এবারে আমরা কি করে থাকি এইসব নিয়ে? মানে লুটপাটের বাড়িতে ভয়। লুটপাটের ভয়, লুটপাট করলে তো আমরা কি খাবো? আমাদের কি আছে? গরিব মানুষ কত কষ্ট করে সব কিছু জোগাড় করেছি, হ্যাঁ ওটা মেরেও দিতে চাইছে। আপনার স্ত্রী ছেলে মেয়ে কি গ্রামে আছে? না স্যার, সব ভয়ে পার করে দিয়েছি, যা আতঙ্ক গুলি চলছে সাংঘাতিক, দেখা যাচ্ছে না চোখে একবারে। কোথায় পালাবেন আবার আক্রমণ হলে? আরে মনে করছে হয় রাস্তার দিকে পালাইতে গেলেও পুলিশ মাঠ দিকে এখন আমরা দৌড়ছি নিল এখনো পর্যন্ত। আপনারা এসেছেন বলেই আমরা সাহসে আমরা এখন দাঁড়িয়ে আছি, তাছাড়া আমরা পালিয়ে যাচ্ছি। এখন ভাবছি যে কি করে রাত্রে থাকবো, কি বা গ্রামে কি অশান্তি আবার ঘটাবে ওরা, এই চিন্তা নিয়েই ব্যস্ত। সবাই তো বলছে আবার আসবে মা, এরকম করবে, তখন খুব ভয় লাগছে, চিন্তা হচ্ছে যে কি হবে। কেউ পুলিশ এসে তো কেউ থাকছে না, যেখানে থাকি মানুষগুলো কি করে বাঁচবি, এদের পাশে থাকি তা তো থাকছে না, তাহলে কি করে থাকবো এই চিন্তা নিয়ে আছে এখন। এই বাড়ি কার ঘরকে লুকোতে যাবো কি জিনিস নিয়ে? আপনি কিন্তু গৃহস্থ আমাদের মতো তো অনেক এরকম বাড়ি আছে, আমার আত্মীয় স্বজন দেওয়ার আছে ভাসুরা, তাহলে কোথায় নিয়ে যাবো এই মাল জাল? আর আমরা তো ওই বোমাবাজি করতে পারি না, তাহলে এই চিন্তা নিয়েই আমরা ব্যস্ত রয়েছি ছেলেদিকে নিয়ে।